এরপর বলবে আলামিন। তোমাকে পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার। আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন ভাইয়া? আমি আমার নাম মোহাম্মদ আলামিন, আমি রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে বলতেছি। আমার পজিশন হচ্ছে 251তম, বুয়েট সিএসসি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো পজিশন আসছে। আলামিন বলো। আমি অপর ভাইয়া অলরেডি মেসেঞ্জারে নক দিতে দিতে ভাইয়া হয়তো বিরক্ত। যাক, আজকে একদিনই বিরক্ত করি, আর করবো না। তো আমি একটা মিডিয়াম মানের স্টুডেন্ট, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে রাজশাহী সিটি কলেজে ভর্তি হই। এসএসসি তে 1213 মার্ক পায়। আমি বায়োলজি খুব ভালো পারতাম এসএসসি তে। আমি এসএসসি তে বায়োলজিতে 100ই পাইছিলাম। ভাবছিলাম যে মেডিকেল প্রিপারেশন নিব। তো প্রথম দিনে অপূর্ব ভাইয়ের অফলাইন ব্যাচে আমি 2 বছর পড়েছি। তারপরে অ্যাডমিশন তো এসএসসি করছি আর কি। তো আমি প্রথম দিন পড়তে গেলাম অপূর্ব ভাইয়ের কাছে। আমাকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের ক্যাম্পাস দেখানো হলো। তারপরে যে তারপরে উজ্জ্বল ভাইয়ের প্রাইভেটে গেলাম। এই অপূর্ব ভাইয়া, আমি মেডিকেল যে প্রিপারেশন নিব এটা কিন্তু আমি স্থির, কিন্তু অপূর্ব ভাইয়ের ক্লাসে যে বিভিন্ন থিওরি দেখে, লম্বাংশ থিওরাম, এই ফিজিক্সের সুন্দর সুন্দর জিনিস দেখায়, তখন আমি অলরেডি বায়োলজির দিক থেকে ফিজিক্সের দিকে টার্ন করলাম। আমি 7 ঘন্টা 8 ঘন্টা দিনে টানা ফিজিক্স পড়তাম। ইভেন একদিন গোটা পড়ছি অলরেডি ফিজিক্স, অন্য কোনো সাবজেক্ট আমি পড়ি নাই। এরকম করতে করতে আর কি আমি 2 বছর ইনশাল্লাহ রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা শুরু করি। আর অপূর্ব ভাইয়ের পড়ানোর সিস্টেমটা ছিল সাজানো গোছানো একটা কন্টেন্ট। যেদিন অধ্যায় শেষ, আমার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী প্লাস উদাহরণের ম্যাথ শেষ। আর উদাহরণের ম্যাথ শেষ, ইভেন খাতা 4-5 বার রিভিশন দেওয়া শেষ। এভাবে বোর্ড পরীক্ষা চলে আসলো আর কি। এই বোর্ড পরীক্ষা আমি দিলাম। আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পরীক্ষা হয়। অপূর্ব ভাই জানে আমাদের কি মাসটাই দেয়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর কি। তো বোর্ড পরীক্ষাতে আমি পিসিএম এ 95% মার্ক পাই এবং বুয়েট পিলির জন্য এলিজিবল হই। তো বুয়েট এই পড়তে পড়তে অ্যাডমিশন জার্নি এই শুরু থেকে আর কি পড়াশোনা করার চেষ্টা করতাম। লাস্টের দিকে আসে কিছুটা এলোমেলো, মানে আর ভালো লাগে না। যাই হোক, এরকমই যে ইচ্ছা ছিল যে বুয়েটে না হোক, অন্তত সিকিউরিট বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইভেন কৃষিগুচ্ছ পর্যন্ত আমি একটা সিটের জন্য লড়াই করে যাব। তো বুয়েট পিলিতে টিকি। তারপরে রিটেনে যাওয়ার পর ভাইয়া অলরেডি তো সিকিউরিটি রেজাল্ট পেয়ে গেছিলাম। আমি সিকিউরিটি 882তম এবং বুটেক্সে 241তম হই। তো ওই বুয়েট রিটেনে যায় আমি অলরেডি এই মনোভাব নিয়েই আমি হলে ঢুকছি, আমার হবে না এই মনোভাব নিয়েই ঢুকছি। এবং আমি 40 নম্বর কোশ্চেন থেকে অ্যান্সার করা শুরু করছি। কেমিস্ট্রির 2টা বিক্রিয়া ছিল, ওই জায়গা থেকে শুরু করেছি, আস্তে আস্তে আগাই। এভাবে আগাচ্ছি আগাচ্ছি। আমি হবে না ভাই, আমি শিওর। আমি কারো দিকে তাকাই নাই, বা আমি টিচার দিকেও তাকাই না। আমার একটা পানির বোতল ছিল, আমি পানি খাচ্ছি আর একটা করে ম্যাথ সলভ করছি। ইভেন আমি 2-1টা ম্যাথ পড়েও দেখিনি, এরকম আছে আমি 2-1টা ম্যাথ পড়েও দেখিনি। লাস্টের যে ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি যেই কয়েকটা ম্যাথ পারবো ওই কয়েকটাই করে চলে আসবো। আমি ক্লাসের যে স্লাইডে করানো ম্যাথ, আমি সব খাতাগুলো ভাই 5 বার থেকে 6 বার রিভিশন দিছি। ওই সময়ের ভিতর 5 থেকে 6 বার আমি খাতা রিভিশন দিছি। আমার ওই খাতার যে ম্যাথ ছিল, ওই ম্যাথ আমি বুয়েটের হলে ভুল করে আসবো না, এই একটাই মানে ইচ্ছা ছিল যে খাতার ম্যাথ আমি কখনোই ভুল করে আসবো না। আমি আইআইটির ম্যাথ পারবো না, আমি কেতাবুদ্দিন স্যারের কঠিন ম্যাথও পারবো না, আমি ওই খাতার ম্যাথ ভুল করতে আসবো না, এইটুকুই মানে ইয়ে ছিল আর কি। তো আমার পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমার একটা ভাইয়া ছিল বুয়েটে, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়ে। ওর রুমে যায় বলছিছে পরীক্ষা কেমন আছে, সরাসরি হবে না। আব্বু ফোন দিছে, হবে না, চান্স, পরীক্ষা ভালো হয়নি। তো আজকে দেখলাম সার্চ দিয়া রোল 251তম, একটু ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার ফ্রেন্ডকে দিলাম, মৃদুল নাম, ও দেখে বললো যে তুমি ঠিকই আছে, 251তম হছো। তারপরে আমি ভাইয়াকে নক দিলাম যে জয়েন করে নিন আর কি। তো আমি কাজী রাকিবুল ভাইয়ের মতো মুখে মুখে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ওইগুলো ম্যাথ আমরা বলতে পারি না, ইভেন কঠিন ম্যাথও পারি না, খালি সহজ সহজ ম্যাথ করে পারি আর কি। আমি সঞ্জয় দাদার সবগুলা ক্লাস করেছি। সঞ্জয় দাদার অর্গানিকের যে উইপন গুলো, ওইগুলো ভালো করে রিভিশন দিছি। তারপরে লাস্টে যে সেলামিশ পদ্ধতি, প্যারাসিটামল প্রস্তুতি, এগুলো বড় বড় কুইটে আসা কোশ্চিন, ওইগুলা সব রিভিশন দিয়ে তারপরে বইটা রিটেন দিতে গেছিলাম আর কি। তো সবাইকে ধন্যবাদ। গুছায় কিছু বলতে পারলাম না, অনেকে টল করবে, তারপরে বললাম আর কি। আমার জন্য দোয়া করুন ভাই, আমি কম্পিউটার সায়েন্সে পড়বো। তোমার তোমার পরীক্ষা ভালো হয়নি, আর বেশি ভালো হইলে পরে আরো বিপদ হয়ে যাবে। পজিশন আসছে পরে বিপদ হয়ে যাইতো। ওর মাইন্ডসেটটা অনেক ভালো ছিল যে যেখানে হোক একদম এগ্রি গুচ্ছ পর্যন্ত ও চেষ্টা করে যাবে। এখন ও কিন্তু বুয়েটের সবচেয়ে ভালো সাবজেক্ট, মানে যে সাবজেক্ট ইচ্ছে সেটাই পাইতে পারবে।
এরকম জি মাইন্ডসেট ভাইয়া, থাকা জরুরি। আমি সিকিউরিটি 882তম হয়েছি, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিছি আমি কুয়েটে ভর্তি হব। আমি কুয়েটের ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি, আমি শিওর আর কি কুয়েট ট্রিপলিতে ভর্তি হব, মানে এরকম আর কি। পরে দেখতেছি বুয়েট সিএসসি চলে আসছে। রাজশাহীতে থেকে যে এই রাজশাহীর সাথে বেইমানি করে কুয়েটে ভর্তির প্ল্যান নিছো, অপূর্বতা জানলে তো পারবে তোমাকে ভর্তি। না ভাই, মানে কুয়েটে পড়ার খুব ইচ্ছা ছিল আর কি। আমাদের এখানকার এক ছেলে কুয়েট ট্রিপলি থেকে পাশ করে এখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আছে, এলাকার মানুষের আইডল জি, তুমিও কুয়েটে যাও, ভর্তি হও আর কি। এই পাগল, আমার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে অভিজিৎ কুন্ডু, সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে, সে তো রুয়েট থেকে পড়ছে। এই পাগল এলাকার মানুষের আইডল ভাইয়া, ওই তাই আব্বু আম্মু ওখানে পড়াবে আর কি। ঠিক আছে আলামিন, অনেক আলামিন, ভালো লাগলো তোমার কথা শুনে। জি, ভাইয়া বলেন। অনেক শুভকামনা থাকলো, অনেক ভালো বোঝা দাদা বলেন। যাচ্ছে। হ্যাঁ। তুমি তো সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, তাই না? জি ভাইয়া, সিএসসি তে পড়বো। ঠিক আছে, অনেক শুভকামনা থাকলো। দাদা কিছু অনেক- বলতে? হ্যাঁ, আলামিন, তুমি অ্যানসার করছিলে কয়টা? এটা কি দেখছিলে কোনোভাবে? ভাইয়া আমি হচ্ছে হবে না বলে যা তাই, মানে আমি যতটুকু পারবো আমি দিয়ে আসবো। ইভেন ভাইয়া একটা হচ্ছে অভিদাদা একটা ম্যাথ করা ছিল, উত্তর সবার শেষে আছে L/√2, মানে এল এর মান মনে হয় বুয়েটের হলে 70 ছিল। আমি বাংলাতে লিখে দিয়ে আসছি L/√2 এবং 70/√2 বা 35/2 এরকম লিখে দিয়ে আসছি আর কি, যতটুকু। তবে ভাইয়া মেবি হয় হয় আমি 270 থেকে 80 মার্ক পেতে পারি বুয়েটে। ঠিক আছে, ঠিক আছে। জি, জি, আমি হচ্ছে এরকমই হবে আর কি, অত বেশি হবে না। আমি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাথের এগুলো অ্যান্সার করতে পারিনি, স্থিতিবিদ্যাও পারিনি। স্থিতিবিদ্যা মনে হয় পারতেছিলাম, গতিবিদ্যা পারছি। আর আমার স্ট্রং জোন ছিল অর্গানিক কেমিস্ট্রি, আমি অর্গানিক ভালো পারতাম আর কি। ইনশাল্লাহ ভাই আমি দোয়া করবেন আমি যেন কম্পিউটার সায়েন্স থেকে ভালোভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি, ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে সবার সাথে। হ্যাঁ, এখন এলাকার মানুষ যাতে তোমাকে আইডল ভাবে, বুঝছো? এভাবে পড়াশোনা করতে হবে। জি ভাই, ক্যালকুলেটর হ্যাক্স তো একবারে মানে ওয়ান স্টপ সার্ভিস ছিল ক্যালকুলেটর হ্যাক্স। অপূর্ব দাদা মাঝে মধ্যে পরিচিত ভাইয়াকে নিয়ে মুখে মুখে অঙ্ক সব বলে, তো এগুলো কনফিডেন্স খুব লো হয়ে যেত আর কি, যে আমি তো ওইভাবে মুখে মুখে অঙ্ক পারি না, আমার কি আসলে হবে আর কি। বুয়েটে চান্স পাওয়ার জন্য পরীক্ষার হলে সহজ ম্যাথ করে লাগে, যে তুমি হচ্ছে তার একটা মানে প্রকৃষ্ট উদাহরণ, যে হলে বসে সহজ ম্যাথ গুলা নির্ভুল ভাবে করলেই কিন্তু চান্স হয়ে যাবে। তুমি যা পারো ওটা অ্যানসার করে দিয়ে আসতে পারলেই হয়, দ্যাটস ইট। জি ভাই, সহজ আমি করে হচ্ছে গত রাতে অনেক বেশি সময় নিচ্ছি আর কি। গত রাত্রে আমার একটা বন্ধু সলভ দিছিল ফিজিক্সের, মেবি আমি ফিজিক্সে 10টা মোটামুটি অ্যান্সার পরিচিত মনে হচ্ছে, 10টা। আর কেমিস্ট্রি 10টা হবে, আর ম্যাথ আর কি হচ্ছে 8টার মতো এরকম হবে। আসলে ফিজিক্স তো রয়্যাল সাবজেক্ট না, ফিজিক্স আসলে রয়্যাল সাবজেক্ট। আচ্ছা ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরাও মেনে নিলাম ফিজিক্স রয়্যাল সাবজেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু ভালো আলাইকুম। থাকবে। অনেক শুভকামনা রইলো তোমার জন্য। ঠিক আছে স্যার, আমরা পরবর্তী জনের কাছে যাই।